কোরআন, আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনের মধ্যে মাত্র 100 টাকা দিয়ে একটা কাঠের টুকরা দিয়ে রিহাল বানাইছে। আর কোরআনে লাগছে কাঠের দামটা এত বাইরে গেছে যে এই কাঠের টুকরা যদি হাত থেকে পড়ে যা, সন্তান সালাম করে, মাও সালাম করে, বাবাও সালাম করে, পরে সবাই চুম্মাচাটি করে সর্বনাশ সর্বনাশ। কোরআনের সাথে কাঠটা লাগছে তো কাঠের দামটা এত বাইরে গেছে, সবাই চুম্মাচাটি করে। 100 টাকার মাত্র একটি কাপড়, ওই কাপড়টা যখন কোরআনে লাগছে তো কাপড়টার দাম অনেক বাইরে গেছে, ঠিক কিনা? কোরআনের গিলাফ আসেনি, বলেন কোরআনের গিলাফটা কি অনেক দামি? এত দামি কাপড় না, কিন্তু এই গিলাফটা যখন কোরআনে লাগছে আর গিলাফটার দাম এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে, সবাই চুম্মাচাটি করে। এই জন্য কোরআনের ছোঁয়া যেখানে আছে, কোরআনের স্পর্শ যেখানে আছে, সেটাই দামি হয়ে গেছে। কোরআন একটা কাপড়ে লাগছে, কাপড়টা দামি হয়ে গেছে। কোরআন কাঠের তক্তাই লাগছে, কাঠের তক্তাটা দামি হয়ে গেছে। কোরআন দিনে লাগছে, দিনটা দামি হয়ে গেছে। কোরআন রাতে আসছে তো রাতটা দামি হয়ে গেছে। কোরআন মাসে আসছে তো মাসটা দামি হয়ে গেছে। কোরআন মানুষের কলবে আসে তো মানুষের কলবটা দামি হয়ে গেছে। কোরআন রাসূলের উপরে আসছে তো রাসূল দামি হয়ে গেছে। কোরআন ফেরেশতার মাধ্যমে আসছে তো ফেরেশতা দামি হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআন যখন আসলো, কোরআন যখন নাজিল হইল, এই কোরআন এত দামি কিতাব, বলে এই কোরআন লাইলাতুল কদরে আসছে, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি হয়ে গেছে, ঠিক কিনা? কোরআন লাইলাতুল কদরে আসছে, লাইলাতুল কদরের দাম 1000 মাসের চেয়ে বাইরে গেছে। কোরআন রমজান মাসে আসছে, রমজান মাস 1000 মাসের চেয়ে দামি হয়ে গেছে। সকল মাসের সেরা মাস রমজান মাস, কেন? কোরআন রমজানে আসছে তো রমজান মাস দামি হয়ে গেছে। কোরআন লাইলাতুল কদরে আসছে তো লাইলাতুল কদর দামি হয়ে গেছে। কোরআন পাহাড়ে আসছে, পাহাড়টা দামি হয়ে গেছে। কোরআন রাসূলের উপরে আসছে তো রাসূল দামি হয়ে গেছে, ঠিক কিনা? কোরআন রাসূলের সাহাবাদের কলবে আসছে, রাসূলের সাহাবারা দামি হয়ে গেছে। কোরআন আসছে আবু বকরের কাছে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমার সাহাবারা, রাসূলের সাহাবাদের প্রতি আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি, সাহাবারাও আমি আল্লাহর প্রতি খুশি। কেন? কোরআনের ছোঁয়া লাগছে, সাহাবা দামি হয়ে গেছে। একজন রাসূলের জলিলে বদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর যখন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, যখন কোরআনের ছোঁয়া আসছে হযরত ওমর এত দামি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওমর জান্নাতি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লাগছে, ওমর জান্নাতি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লাগছে, সাহাবা জান্নাতি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লাগছে, সকল সাহাবারা জান্নাতি হয়ে গেছে। ইহতাদাইতুম, একজন সাহাবা আপনা থেকে আপনার সাহাবার অনুসরণ যদি করে, রাসূল বলে ওই লোকটা জান্নাতি হবে। কোরআনের ছোঁয়া লাগছে, দামি হয়ে গেছে। রাসূলের কাছে কোরআন আসছে, রাসূল কত দামি হয়ে গেছে, রাসূল সকল নবীদের নবী হয়ে গেছে। লাউলাহু লিমা খালাকতুল আফলাক, আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, লাউলাহু লিমা খালাকতুল আফলাক, আমি যদি আমার হাবিবকে পয়দা না করতাম, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি যদি আমার হাবিবকে দুনিয়াতে না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ কুল কায়নাতকে বানাইতাম না। আমার হাবিবকে বানাইছি, আমার হাবিবকে বানাইছি, এই জন্য আমি আল্লাহ দুনিয়া বানাইছি, আমি আল্লাহ আসমান বানাইছি। আমার আপনার নবী কেমন নবী? ইতিহাসবিদরা বলেন, আল্লাহ রাসূলের হাদিসে বলেন আমার আপনার নবী কেমন নবী। আল্লাহ রাসূলের হাদিস তালাশ করে দেখেন, আমার আপনার নবী শুধু আমাদের নবী না, আমার আপনার নবী আসমানের নবী, আমার আপনার নবী জমিনের নবী, আমার আপনার নবী আগুন পানি বাতাসের নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী সকল নবীদের নবী, আমার আপনার নবী মালাইকাদের নবী, আমার আপনার নবী জিন ইনসানের নবী, আমার আপনার নবী কুল কায়নাতের নবী। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, আতুহু খালক আদম, মারিফাতা শেষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, দিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ। রাসূল এভাবে বলতে 20 জন জলিলে কদর, 20 জন জলিলে কদর নবীর নাম বলছে। আমি আল্লাহর রাসূলকে শুধু সম্মানী বানাই না, আমি আল্লাহর রাসূলকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আদম সাফিউল্লাহকে যত সম্মান দিয়েছেন, আমি রাসূলকে একাই এত সম্মান দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের যত বৈশিষ্ট্য আছে আমার আপনার নবীর মধ্যে আছে। হযরত মুসা আলাইহিস সালামের যত বৈশিষ্ট্য আছে আমার আপনার নবীর মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের যত বৈশিষ্ট্য আছে আমার আপনার নবীর মধ্যে আছে। হযরত ইসমাঈল জবিহুল্লাহর যত বৈশিষ্ট্য আছে আমার আপনার নবীর মধ্যে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের যত বৈশিষ্ট্য আছে আমার আপনার নবীর মধ্যে আছে। বলে কেন? আমার আপনার নবীর উপরে কুরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, আমার আপনার নবী
সকল নবীদের নবী হয়ে গেলেন, সকল নবীদের নবী হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে যখন মেরাজে নিয়ে গেছিলেন, জানেন না আপনারা, আল্লাহর রাসূল মেরাজে গেছিলেন, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়েছে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আল্লাহর সাথে মোলাকাত করে আসছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে মেরাজে নেওয়া হয়েছে। যখন আমার আপনার নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের কানায় কানায় এত পরিমাণে মানুষ ছিল, আল্লাহর রাসূল বলে পা রাখার জায়গা পাচ্ছিলাম না, এত পরিমাণে কারা। রাসূল বলে সমস্ত নবী রাসূল যত আসছে তারা সবাই এখানে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত আছে, সবাই বাইতুল মুকাদ্দাসে আছে, সমস্ত ফেরেশতারা আছে। আল্লাহর রাসূল পিছন থেকে প্রবেশ করলে কানাই 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 মানুষ ভর্তি। রাসূল আহলান সাহলান দিয়ে জিবরাইল ফেরেশতা সামনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের ইমামতি আপনি ছাড়া কেউ করবে না। আজকের সকল নবীদের ইমাম, আজকে সকল মালাইকাদের ইমাম আপনি ইমামতি করেন। রাসূলকে বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল ইমামতি করলেন, সকল নবীদের ইমামতি করলেন, সকল মালাইকাদের ইমামতি করলেন। আল্লাহর রাসূল সকল নবীদের ইমামতি কইরা ইমামুল মুরসালিন হয়েছে, নবিউল মুরসালিন হয়েছে, ইমামুল আম্বিয়া হয়েছে। আল্লাহর রাসূল সকল নবীদের ইমাম। বলে কেন? রাসূলের উপরে কুরআন আসছে। কুরআন, কুরআন দামি তো রাসূল দামি হয়ে গেছে। কুরআন দামি তো রাসূল এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে, সকল ইমামদের ইমাম হয়ে গেছে। সকল তামাম নবী, যত নবী রাসূল আছে সকল নবী রাসূলদের ইমাম হয়ে গেছে। কেন? রাসূলের উপরে কুরআন আসছে। ঠিক কিনা? কুরআন আসছে তো তাওরাত রহিত হয়ে গেছে, কুরআন আসছে তো জাবুর রহিত হয়ে গেছে, কুরআন আসছে তো ইনজিল কিতাব রহিত হয়ে গেছে। আল্লাহ তাআলার 104 খানা বিশেষ বিশেষ কিতাব ছিল, আসমানি কিতাব, সকল কিতাব রহিত হয়ে গেছে। কুরআন আসছে আর জাবুরের দাম নাই, জাবুর রহিত হয়ে গেছে। কুরআন আসছে, ইনজিলের দাম নাই, ইনজিল রহিত হয়ে গেছে। কুরআন আসছে, তাওরাতের দাম নাই, জাবুরের দাম নাই, ইনজিলের দাম নাই। কারণ কুরআনের চাইতে দামি কিতাব হতে পারে না। কুরআন হলো আল্লাহর কালাম। বলে আল্লাহর কালাম কত দামি, কত দামি? বলে আল্লাহর কালাম জান্নাতের চেয়েও বেশি দামি। কারণ জান্নাত মাখলুক। বলে জান্নাত কি? জান্নাত বানাইছেন কে? আল্লাহ। জাহান্নাম বানাইছেন কে? আল্লাহ। আসমান বানাইছেন কে? আল্লাহ। জমিন বানাইছেন কে? আল্লাহ। নবী রাসূলদেরকে বানাইছেন কে? আল্লাহ। সুতরাং নবী রাসূল মাখলুক, জান্নাত জাহান্নাম মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক। সুতরাং এগুলোর কোনো দাম হতে পারে না। কুরআন তো সরাসরি আল্লাহর কালাম, কুরআন আল্লাহর সিনা থেকে আসছে। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন এই কোরআন যে শুনবে তার ঈমান বাড়বে, কোরআনের আলোচনা যে করবে তারও ঈমান বাড়বে, কোরআনের আলোচনা যে শুনবে তারও ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত করবে যে তার ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। ভাই আজকে একজন হাফিজে কোরআনের দাম কত? কোরআন হাফিজে কোরআনের সিনার মধ্যে আসছে। হাফিজে কোরআনের দাম এত বাইরে গেছে যে হাফিজে কোরআনকে কিয়ামত হাশরের ময়দানে বলা হবে, হাফিজে কোরআন তিলাওয়াত করতে থাকো, 6666 তালা ভবনে উঠতে থাকো। সুবহানাল্লাহ। কোরআন আসছে, এই জন্য কোরআনের কথা বলে গেলে চলবে না। আজকে আমাদের ঘরে কোরআন আসেনি, কিন্তু কোরআনের কিতাবের মধ্যে কোরআনের উপরে মাকড়সার জাল বেঁধে আছে। আফসোস, আফসোস মুসলমান, আফসোস। আইরে মুসলমান, আজকের দুনিয়াতে আসা কোরআন শরীফ আছে কিন্তু কোরআন পড়ার তৌফিক হয় না। কোরআন জালে, কোরআনের উপরে মাকড়সার জাল বেঁধে আছে। কোরআনের ভালোবাসা নাই, কোরআনের মহব্বত নাই। কোরআন যেখানে আসছে সেটাই তো দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন কোরআন আসছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে? জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে আসছেন আল্লাহর কাছে। রাসূল দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করেন নাই। বলেন রাসূল দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করছেন? রাসূল উম্মি ছিলেন, দুনিয়ার কোন মানুষের কাছে রাসূল লেখাপড়া করেন নাই। কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে, রাসূলের কাছে আসছে কোরআন। এই কোরআন যখন রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে আসলো, জিবরাইল সমস্ত মালায়েকাদের নেতা হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরাইল যত ফেরেশতারা ছিল সকল ফেরেশতাদের নেতা জিবরাইল। জিবরাইলের দাম বেড়ে গেছে, কোরআনের সওয়াব পাইছে, কোরআনের সওয়াব। এজন্য ভাই কোরআনকে ভালোবাসতে হবে, জীবন দিয়ে হলেও, মরণ দিয়ে হলেও,
ওয়া ইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, কাফের মুশরিকরাও কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। কাফের মুশরিকরাও কোরআন তেলাওয়াত শুনতো। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কুরআন কাফের মুশরিকরা চিন্তা করলো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাইবা। নাউযুবিল্লাহ। মুহাম্মদের কোরআন শুনবা তো পাগল হয়ে যাইবা, মুহাম্মদ জাদু করবে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কাফেররা আইন করলো, তারা সিদ্ধান্ত করলো মুহাম্মদের কাছে যাইলে মানুষ দলে দলে মুসলমান ভাইয়েরা মানুষদেরকে পাগল বানা করে ফেলে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত করা যাবে না, মুহাম্মদের কাছেও যাবে না। সিদ্ধান্ত করলো আবার যখন গভীর রজনী হয়ে যায়, রাত হয়ে যায়, মুহাম্মদ তিলাওয়াত শুরু করে দে। মুহাম্মদ তিলাওয়াত করতেছে, কাফের মুশরিকরা লুকায়া লুকায়া চুরি করে করে মুহাম্মদের তিলাওয়াত শুনতো। আবার যখন তিলাওয়াত শোনার পরে ঘরে আসতো, রাস্তার মধ্যে সাক্ষাৎ হলো, ভাই তুমি কোথায় গেছিলা? এখন তো আস্তে আস্তে মুস্তানি শুরু করে দিছে। কোথায় গেছিলা? বলে আমি যে একটু মুহাম্মদের তিলাওয়াত শুনতে গেছিলাম। বলে গেলা কেন? নিষেধ না করলাম? বলে ভাই মুহাম্মদের তিলাওয়াত না শুনলে ঘুমে ধরে না। সুবহানাল্লাহ। ঘুমে ধরে না মুহাম্মদের তিলাওয়াতের মধ্যে এত জাদু বাধা আছে। মুহাম্মদের তিলাওয়াত শুনলে দিল শান্তি হয়ে যা, কলব শান্তি হয়ে যা। এই জন্য লুকায়া লুকায়া কাফের মুশরিকরাও মুহাম্মদের রাসূলুল্লাহ তিলাওয়াত শুনতে যাইতো। তিলাওয়াত শোনা যাইবে না, নিয়ম করছে। মক্কার একজন কাফের ছিল, যার নাম ছিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে সাহাবা হয়ে গেছেন। মক্কার কাফের তুফাইলকে সবাই বলল মুহাম্মদের তিলাওয়াত যাইবা না, কারণ মক্কার কাফের তুফাইল আরবি ভাষা জানতেন, আরবি ভাষার গ্রামার সম্পর্কে বুঝতেন। উনি একজন আরবের বড় পণ্ডিত ছিল, কারণ আরবের বড় পণ্ডিত হওয়ার কারণে যখন আরবি কোরআন পড়তো তখন কোরআন বুঝে ফেলবো। এই জন্য কাফের মুশরিকরা বলল মুহাম্মদের তিলাওয়াত শুনিও না। দেখেন আইন করলো, কিন্তু মক্কার কাফের তুফাইলের ভিতরে প্রেরণা দেখছে, আমাকে নিষেধ করে কেন, আমাকে নিষেধ করে কেন, আমি মুহাম্মদের তিলাওয়াত শুনবো। মক্কার সমস্ত মানুষ আমাকে নিষেধ করলো। গভীর রজনীতে মক্কার কাফের তুফাইল বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখতে চাই। দেখার জন্য অগ্রসর হইতেছে, যাচ্ছে আর ভিতরে ভয়ও পাচ্ছে। যদি কাফের মুশরিকরা দেখে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আগাইতেছে এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত তার কানে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত শুনে মক্কার কাফের তুফাইল পাগল হয়ে গেল। মক্কার কাফের তুফাইল বলে আমার কিতাব, আমার আরবি গ্রামার আর কোরআনের গ্রামার মিলায় দেখি দুইটার মধ্যে কোনো মিল নাই। আমার গ্রামার এত সুন্দর না, মুহাম্মদের কোরআন এত সুন্দর। মুহাম্মদের কোরআনের এক একটা শব্দ অলংকার শাস্ত্র দ্বারা সাজানো, ফাসাহাত দ্বারা সাজানো, বালাগাত দ্বারা সাজানো। এত সুন্দর কোরআনের শব্দ শুনে মক্কার কাফের তুফাইল বলে আমি মুগ্ধ হইলাম। আমার কিতাব, আমার কিতাব আরবি গ্রামার আর মুহাম্মদের কোরআন মিলায় দেখি না, মিলে না। মুহাম্মদের কোরআন খোদার পাইল কোথায়? মুহাম্মদ নিজেই বানাইলো কিনা? এই কোরআন কেমন কোরআন? আমার কিতাবের সাথে মিলে না, আমার আরবির সাথে মিলে না, আমার গ্রামারের সাথে মিলে না। মক্কার কাফের তুফাইল বলে আমি চিন্তা করলাম, আমি গবেষণা করলাম। এক পর্যায়ে গবেষণা করে দেখি না, এটা লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। এটা মানুষ সৃষ্টিত কিতাব হতে পারে না, নিশ্চয়ই এই কিতাব আসমানি কিতাব। সুবহানাল্লাহ। মক্কার কাফের তুফাইল বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম, আমি মাতোয়ারা হয়ে গেলাম। মুহাম্মদের কোরআনের আওয়াজ যখন আমার কানে আসলো, আমার দিল ঠান্ডা হয়ে গেল, আমার কলিজা শীতল হয়ে গেল। আমি কতক্ষণ মুহাম্মদের কাছে যাব আর কোরআন শুনবো, মুহাম্মদের কাছে যাব আর এক কদম আগাই এক কদম পিছাই, আগাইতেছে পিছাইতেছে, ভিতরে ভয় আছে যদি কাফের মুশরিকরা দেখে ফেলে। এভাবে যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আমাকে আপনার কাছে আসতে দেয় না, আপনার কোরআন তিলাওয়াত শুনতে দেয় না। ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার মনে হইল না এটা মানুষের বানানো কিতাব, আপনার কোরআন তেলাওয়াত শুনে মনে হইল না এটা আপনি নিজেই লিখছেন। তাই হাদা কালামুল বাশার, এটা মানুষ এত সুন্দর কিতাব লিখতে পারে না, মানুষ এত সুন্দর কিতাব রচনা করতে পারে না। ওগো নবীজি, আপনার কোরআন তেলাওয়াত শুনি না আমার দিল ঠান্ডা হয়ে গেছে, আমার কলব ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমারে তাড়াতাড়ি কালিমা কইরা মুসলমান বানায় দেন। আমি আর কাফের থাকতে চাই না, আমি আর মুশরিক থাকতে চাই না, আমি আর মাজুসি থাকতে চাই না। এই মুহূর্তে কালিমা কইরা আমার মুসলমান বানান। আপনার কোরআন, আমি আপনার কোরআন শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি শীতল হয়ে গেছি, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানান। সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাত রেখা মক্কার কাফের তুফাইল মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, আজকে কোরআনকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি। রমজান মাস আসছে, আই হে আফসোস লাগে। যুবক কোরআন তিলাওয়াত ধরে না, বছরে একবার কোরআনে ধরে না, বৃদ্ধ বছরে একবার কোরআনে ধরে না। এই রমজান মাস আসছে, বেশি করে কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহর কোরআনকে ভুলে গেলে চলবে না। আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়লে বুঝি না, বুঝিও না, কোরআন পারি না তো বুঝিও না। আল্লাহ রাসূল বলেন যারা কোরআন পারে না, বুঝে না, কোরআনকে মহব্বত করছে, কোরআনকে ভালোবাসছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। পাকিস্তানের একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাইতেছি এক মিনিটেই। পাকিস্তানের একজন লোক, সে ইন্তেকাল করছে। এই এলাকার কোনো আলেম নাই, হাফেজ নাই, তাকে কাফন দাফন দিব, জানাজা পড়াইব। পেরেশান হয়ে গেল লোকটাকে কিভাবে কাফন দিব, জানাজা পড়াইব। এমন সময় দেখে রাস্তাটা একজন রিকশাওয়ালা সরকারি চাকরিজীবী, সে যাচ্ছে সাইকেল বাইসাইকেল পাইরা, বললো ভাই আমার এলাকার একজন মুরব্বী ইন্তেকাল করছে, সে জানে না, বুঝে না, এরকম কোনো লোক নাই তাকে দাফন কাফন করানোর, আপনি যদি একটু ব্যবস্থা করতেন তাহলে আমরা খুশি হইতাম। বেচারা লোকজনের কথা মানলেন, সম্মান দিলেন, কাফনের ব্যবস্থা করলেন, জানাজা পড়াইলেন, দাফন করলেন, চলে গেলেন সরকারি চাকরিজীবী। যখন সরকারি গিরে ঢুকবেন, দেখে তার একটি কার্ড থাকে, সরকারি কার্ড, আইডেন্টি কার্ডের মতো একটি কার্ড, এই কার্ডটি নাই, মাথা নষ্ট হয়ে গেছে, আমি তো অফিসে ঢুকতে পারবো না, কার্ড নাই আমার। দৌড়ে আবার সাইকেল চালে আসলেন, ভাই আপনাদের এই লাশ দাফন করতে যে আমার কার্ডটা আমার কবরস্থানে চলে গেছে। মাসালা হলো অধিক জরুরত হলে, জরুরতের কারণে কবর খনন করা যাবে। এই জন্য এলাকাবাসী বলবো যে ঠিক আছে হুজুর, আপনি তো ভালো জানেন, আমরা তো কিছু জানি না, বুঝি না, তা আপনি কবরটা খনন করেন। কবর খনন করলো, করার পরে যখন বাঁশগুলো বের হলো, কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ ছড়াচ্ছে, সুঘ্রাণে পুরা এলাকা মুগ্ধ হয়ে গেলেন। সকল মানুষ আশ্চর্য হইল, একটু আগে দাফন করলাম, এখন কবর থেকে সুঘ্রাণ আসতেছে। কবর যখন খনন করা হইলো, দেখে কবরের উপরে, লাশের উপরে কাঁচা কাঁচা গোলাপ ফুল ভরপুর হয়ে আছে। মানুষ হতভম্ব হইল, গোলাপ ফুল তো আমরা দেই না, তাহলে গোলাপ ফুল আসলো কোথায় থেকে? সুঘ্রাণ দেইনি, তা সুঘ্রাণ আসলো কোথায় থেকে? সকলে আশ্চর্য হইল। হুজুর এই কাহিনীটা তো কিছুই বুঝলাম না। হুজুর বলেন নিশ্চয়ই তার কোনো ভালো আমল আছে, এই জন্য তার কবরে সুঘ্রাণ ছড়াই গেছে। এলাকাবাসী দৌড়ায় গেল মুদ্দারের বাড়ির কাছে, ইয়া তার আহলিয়াকে, তার বিবিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী এমন কি ইবাদত বন্দেগী করতো, সেই ইবাদত বন্দেগীর কারণে আপনার স্বামীর কবরে মেশকে আম্বরের সুঘ্রাণ ছড়াচ্ছে। এই কথা বলা মাত্রই বিবি কেঁদে দিলেন, বললেন ভাইয়েরা আমার স্বামী তেমন কোনো জাননেওয়ালা ছিল না, আমার স্বামী কোরআন পড়তে পারে না, আমার স্বামী আলেম না, আমার স্বামী হাফেজ না, আমার স্বামী একটি সাধারণ মানুষ, আমার স্বামী ভালো করে নামাজটাও পড়তে পারতেন না, কিন্তু আমার স্বামী নামাজ ছাড়তেন না, নামাজ পড়তেন প্রতিদিন ফজরের নামাজের পরে। আমার স্বামী কোরআন পড়তে পারেন নাই, কোরআন তাকে ধরছে, সুম্মাসাটি করছে, আর বলতো আল্লাহ এটা তোমার কালাম, তোমার কিতাব সত্য, তোমার কালাম সত্য, তোমার আয়াত সত্য, এই কথা বলতেন। আর আমার স্বামী কাঁদতেন। হুজুর বলেন নিশ্চয় আপনার স্বামীর এই কোরআনের মহব্বতের কারণে আপনার স্বামীর জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিয়া আপনার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাই প্রধান মেহমান চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি এখনই। আমি আপনাদেরকে বলতেছিলাম কোরআনকে ভালোবাসতে শিখেন। কোরআন পড়তে জানেন না তো কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, দেখবেন কোরআনের মহব্বতের কারণে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক
আমিন।